একটা ছোট গ্রাম ছিল। গ্রামটা খুব সাধারণ, কিন্তু সেখানকার মানুষের মন ছিল অনেক বড়। সেই গ্রামে থাকতো দুটো গরু। একটার নাম ছিল ধলা, আরেকটার নাম ছিল কালা। দুজনেই একই গোয়াল ঘরে থাকতো, একই মাঠে ঘাস খেত, কিন্তু তাদের স্বভাব ছিল একেবারেই আলাদা। ধলা ছিল খুব শান্ত, ধৈর্যশীল আর পরিশ্রমী। সে সকালে উঠে নিজে থেকেই মাঠে যেত। মাঠে গিয়ে ধলা অনেক কাজ করত, তারপর কাজ শেষ করে সে চুপচাপ ঘাস খেত। আজ অনেকক্ষণ কাজ করলাম, এখন একটু বিশ্রাম করি। ধলা মালিকের সব কথা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনত আর সেই কাজগুলো চুপচাপ করে নিত। আর অন্যদিকে ছিল কালা। সে ছিল একটু অলস আর অহংকারী। সে সবসময় ভাবত, আমি তো এমনিতেই শক্তিশালী, বেশি পরিশ্রম করার আমার কি দরকার। কালা মালিকের কথা ঠিকঠাক শুনতো না। সারাদিন ঘাস খেত আর বসে বসে ভাবতো আমার কাজ করার কি দরকার। কালা যখন মাঠে যেত কাজ করার জন্য, সে খালি খুঁজতো কোথায় ছায়া আছে আর ঘাস পাওয়া যাচ্ছে। ওই জায়গায় গিয়ে কালা বেশ দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খেত খালি। এই দুই গরুর মালিকের নাম ছিল রামু। রামু খুব গরিব ছিল। তার সংসার চলতো মূলত এই দুই গরুর দুধ বিক্রি করে। ধলা কালার তুলনায় বেশি পরিমাণে দুধ দিত, তবুও রামু তাদেরকে আলাদাভাবে কোনোদিন দেখেনি। দুজনকে সমানভাবেই ভালোবাসতো। একদিন গ্রামে বড় খরা পড়ল। জলের অভাব দেখা দিল। চারিদিকে শুকিয়ে গেল সবকিছু। গ্রামে খরা পড়েছে, আমি কি করে ওদেরকে ঘাস খাওয়াবো? আর ওরাও বা কি করে আমাকে না খেয়ে দুধ দেবে ঠিক করে? এই কঠিন পরিস্থিতিতে ধলা নিজের অভ্যাস বদলালো না। যতটুকু ঘাস পেত ততটুকুই সে খেত আর অল্প জলেই নিজেকে মানিয়ে নিল। কিন্তু কালা সমস্যায় পড়ে গেল। সে সারাদিন অভিযোগ করতে লাগলো, ঘাস নেই, জল নেই, কাজ করব কি করে? দিন যেতে যেতে কালা দুর্বল হয়ে পড়ল। ধলা তখন তার পাশে দাঁড়ালো। নিজের মুখের ঘাসের একটু অংশ কালাকে দিতে লাগলো। কালা প্রথমে লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। এক রাতে কালা ধলাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই ধলা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। তুমি কেন সবসময় এত শান্ত থাকো? কষ্ট হলেও অভিযোগ করো না কেন? অভিযোগ করে কি হবে? অভিযোগ করলে কষ্ট কমে না, বরঞ্চ চেষ্টা করলে হয়তো বাঁচার রাস্তা পাওয়া যেতে পারে। এই কথাগুলো শুনে কালার মনে গভীর দাগ কাটল। পরদিন থেকে কালা নিজেকে বদলাতে শুরু করলো। সে মাঠে গিয়ে রোজ সুন্দরভাবে কাজ করত আর খোঁজাখুঁজি করে অল্প অল্প ঘাস জোগাড় করত। রামুর কথাও সে মন দিয়ে শুনত আর চুপচাপ সেই কাজগুলো করে নিত। একদিন হঠাৎ আকাশে ঘন মেঘ করে অনেক বৃষ্টি হলো। তারপর কয়েক সপ্তাহ পর খরা ধীরে ধীরে কেটে গেল। মাঠ আবার সবুজ হয়ে উঠল। কালা তখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায়। সে বুঝতে পারল অলসতা আর অহংকার তাকে দুর্বল করেছিল, আর পরিশ্রম আর ধৈর্য তাকে আবার শক্ত করেছে। রামু একদিন খুব খুশি হয়ে বলল, আমার এই দুই গরুই আজ আমার ভরসা। ধলা আর কালা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। কালা তখন বুঝে গেছে ধলা শুধু তার বন্ধু নয়, তার শিক্ষকও। অহংকার আর অলসতা শুধু ক্ষতি ডেকে আনে। এই গল্পটির থেকে আমরা এটাই শিখতে পারি যে পরিশ্রম, ধৈর্য আর নম্রতা মানুষকে যে কোনো বিপদে টিকে থাকতে সাহায্য করে।